হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের নিয়ে যাচ্ছি কল্যাণেশ্বরী মায়ের মন্দিরে। এটা কোথায়? আমরা সেদিনকে আসানসোল, রানীগঞ্জ আর সেখান থেকে মাইথন ঘুরে এসেছিলাম। মাইথনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। এই মাইথনের ড্যামের থেকে প্রায় ধরো 3 কিলোমিটারের মধ্যে এই মায়ের মন্দির। এ আসলে মা কালীরই একটি রূপ। এটা আমরা পরে জানতে পারলাম। আগে কিন্তু মা কল্যাণেশ্বরী সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। আমরা ওখানে গিয়েই জানতে পেরেছি এখানে একজন মায়ের একটা জাগ্রত রূপ আছে। তো শুনে তো লোভ সামলাতে পারলাম না। জানোই আমি এইসব জায়গাগুলো খুব পছন্দ করি। সাইডে সমস্ত পসরার পর পসরা চলছে, যেরকম মন্দিরের চত্বরে হয়। বিভিন্ন মন্দিরের সাইডে যেরকম পসরা সাজানো থাকে এখানেও তাই, কিন্তু এটার ডিফারেন্সটা আমাদের যে কলকাতার মন্দিরগুলোতে, সেগুলোতে এত ভিড়, ধাক্কাধাক্কি, গুতোগুতি হয়, ঠিক মন্দিরের ফিলিংস পাওয়া যায় না। আগে কালীঘাটে এই জিনিসটা ছিল, দক্ষিণেশ্বরে অতটা ছিল না। এখন দক্ষিণেশ্বরেও হয়ে গেছে, কারণ জুতোর লাইন, ব্যাগের লাইন, সবই বেশি সিস্টেমেটিক করতে গিয়ে বেশি ক্রাউড বেড়ে যায়। এখানে দেখো বাচ্চারা কি সুন্দর পথের মধ্যে খেলছে। আর এই এলাকাতে কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। কলিয়ারি এলাকা তো বেশ ঠান্ডা। আর এখানে ঠান্ডাটা ঠান্ডাই, আমাদের কলকাতার মতো নয়। এই জায়গা থেকে এসে এবার আমরা জুতোটা ছাড়তে হচ্ছে। জুতো ছাড়ার জন্য আমাদেরকে বলা হলো আমরা এই জায়গায় জুতো ছাড়ছি। আমার তো সেদিন শরীরটাও খুব খারাপ ছিল। এইবার আমরা ঢুকলাম একটা মন্দিরের চাতালে। দেখো চারদিক দিয়ে সার এরকম বিম। অ্যাকচুয়ালি জানি না এই ঘরগুলোর কি ইউটিলিটি। এটা হলো মন্দিরের চাতাল। এখানে যুবকৃষ্ট আছে। এখানে একটা ছোট জায়গায় একজন বসে আছে। আমার মেয়ের কপালে সে টিপ পরিয়ে দিল, ঘণ্টা বাঁধা। আর সার দালান, খুব সুন্দর। পায়রাগুলো ঘুমিয়ে আছে। এখানে সমস্ত ডালা, ওই যেখানে প্যারাগুলো বিক্রি হয়। আমাদেরকে বলছিল পুজো দেবেন কিনা, বললাম না, পুজো তো দেবো না। এবার গেলাম অরিজিনাল গর্ভগৃহের চত্বরে। সেখানেও আবার অল্প একটু চাতাল মতো আছে। এই যে সাইড দিয়ে দেখো একটা বারান্দা বা বিমগুলো, ওখানেও হলো ধর্মশালা। আর ঠিক বাঁ দিকে একটা শিবের স্ট্রাকচার আছে। শিবের স্ট্রাকচার বলতে শিবলিঙ্গ আছে। আর এগুলো ধর্মশালার। এইটা হলো আসল মন্দির। এইটা আসল মন্দির। যারা তোমরা আসানসোল, রানীগঞ্জ এই এলাকায় থাকো, তোমরা নিশ্চয়ই জানো, কমেন্ট করে জানিও কে কে গেছো এই মন্দিরে। এইবার ঢুকছি মন্দিরের ভেতরে। সেখানে গিয়ে আমাদের বলা হলো ক্যামেরা ইউজ করা যাবে না, তাই লোকের ফাঁক দিয়ে কোনো রকমের মায়ের একটু ছবি নিলাম।